দেশে কি চালু হয়ে যাচ্ছে যে আমি বড় লোকের ছেলেটাকে বিয়ে করেছি, আমাদের দুজনের মধ্যে বলিবানা হয় না। উপহার সেগুলো নিয়ে এসেছে, তার একটু গোবিন্দকে দেখায়। তোমরা একটু কমেন্ট করে বলো গোবিন্দ আগে থেকে রোগা আগে পিঠা হচ্ছে কোমরে জেল খাচ্ছে। বাবা জাস্ট মাইন্ড করবে। আজ তোমাদের একদম 10:30 সকালবেলা উঠে দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি। এখন যাবো চা বানিয়ে ঠাকুরকে পুজো দিতে। তোমাদের এখনো ঘুমাচ্ছে। কালকে বাই যাবে তোমরা কিন্তু আমরা কিন্তু কোনো ব্লগিংই করিনি, কালকে রেস্ট নিয়েছি। কালকে বাড়িতে নতুন ম্যাট্রেস এসছে সেই খুশিতে। আর সকালবেলা আমাকে প্রিয়া যেহেতু ভিডিও করে দিয়েছে, এখন সেই খুশিতে আমরা এখন চায়ে পার্টি করবো। তো চলো চা বানাই। এখানে অনেক বাসনপত্র রয়েছে, এগুলো গোছাতে হবে। বাট তার আগে একটু চা বসিয়ে নিই, লিচি বোর্ডের জল বসিয়ে নিই, বসিয়ে বাকি কাজ। আর বুঝতেই তো পারছো আজকের ভিডিওটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে। কেন? কারণ আজকে রয়েছে পূজার সাথে শুটিং। আমার একটা লাস্ট এপিসোড বাকি রয়েছে সেইটা। আর তোমরা যে ঈদের ব্লগটা পেয়েছো, মানে ঈদের ব্লগ ঠিক নয়, ঈদের যে ভিডিওটা পেয়েছো পূজার সাথে, সেখানে সবাইকে কমেন্ট করছো বা আমার চ্যানেলে ভিডিওটা রয়েছে। তো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। রমজান মাস তো প্রায় শেষই হয়ে গেছে, ঈদ আসছে। সবাইকে থাকলো ঈদ মুবারক। আর আমাদের সমস্ত বাঙালিদের জন্য থাকলো হ্যাপি পয়লা বৈশাখ। সকালবেলা ঘুম থেকে উঠে থেকে এই বকবকটা শুরু হবে আমার, আর রাতে ঘুমোতে যাওয়ার পর্যন্ত। আর কি বলতো, সারা দেশে কি চালু হয়ে যাচ্ছে যে আমি বড় লোকের ছেলেটাকে বিয়ে করেছি, আমাদের দুজনের ভেতর বলিবানা হয় না। তার থেকে পালিয়ে গিয়ে বিয়ে করা, প্রেম করে বিয়ে করা, তাহলে বরকে নিয়ে থাকা। বলো তো কি করবো? আমি কি সারাক্ষণ অ্যাক্টিং করবো? আমার গপু কত ভালো, দাঁড়িয়ে না বাবা, তুমি স্নান করো না, তুমি ব্রাশ করো না, তুমি সারাদিন ঘরে থাকো, কাজ করো না, আমার সাথে প্রেম করবো, এই বলবো? বলো তা বরকে শাসন করতে হবে না? এই তো এর তো মা নেই বাবা নেই, এটা একে কে দেখবে বলো? না জানো জানো বাংলাদেশে এইসব, বাংলাদেশ বা এইসব দেশে মানে সবাই বলছে যে এর মেয়ে পালিয়ে যাচ্ছে, এর মেয়ে প্রেম করছে। তা আমার তো সম্বন্ধ করে বিয়ে হয়েছে, মানে একমাত্র বংশের নাম রেখেছি। তারা আবার সব সেই কথা বলছে যে যাই হোক বড় লোকের ছেলে দেখে বিয়ে দিয়ে বনিবনা না হওয়ার থেকে মেয়ে পালিয়ে গেছে, প্রেম করছে, এই ভালো। ভালো ভালো ভাই, আমি বেশি বলবো না, আমার ঘরেও মেয়ে আছে, আমার টুকটাক। এখানে হচ্ছে পাউরুটি শেখা। এগুলো যেহেতু ব্রাউন ব্রেড রয়েছে, এগুলো শেখার দরকার হয় না। বাট কি করবো, আমি সব বাচ্চা কাচ্চা মিলে খাবো, তো তাই শেখে নিই। পেটের অবস্থা ভালো না, শেখে এটার গায়ে জ্যাম লাগিয়ে খাওয়া হবে। দুটো তোমাদের গপুদাকে দেবো, জ্যাম লাগাচ্ছি। জ্যাম দিয়ে দিয়ে খেয়ে দেয় কেমন লাগে। জ্যামটা অনেকদিনই হয়েছে কিনেছি, তাও ধর 2 মাস হতে গেল জ্যামটা কেনা রয়েছে। খাবো যে সবাই মিলে তা হয় না, একবারে খাওয়ার জন্য এইভাবে রেখে দিয়েছি। জ্যাম দিয়ে পাউরুটি দিয়ে খাওয়ার জন্য। কালকে তোমাদের গপুদা দেখে একটা পাউরুটি প্যাকেট কিনে পাঠিয়েছে, ওরা নাকি ডিম টোস্ট খেতে ইচ্ছা হয়েছে। শুধু ওনার না, অফিসে কে কে রয়েছে তাদেরকে খাওয়ানোর জন্য। তারপর বানালাম, বানিয়ে নিয়ে চলে গেছে। আর এই যে কটা ছিল সে কটাকে এখন লাগিয়ে শেয়াপিয়াকে গিয়ে অফিসে পাঠিয়ে দেবো। অফিসে বসে ঘড়িতে এখন বাজে তোমাদের প্রায় 11:15 কাছাকাছি। লিটিল গোল্ড ওই দেখো নিচে বসে ফ্রিজ থেকে, নিচের যে সবজির ফ্রিজটা সেখান থেকে সমস্ত বের করেছে, করে সব লন্ডভন্ড করতে শুরু করেছে। আমি সেই সুযোগে আর কি করবো, তাড়াতাড়ি করে রান্নাঘর গুছিয়ে নিয়ে এখন রান্না বসাতে হবে। এখানে দেখতে পাচ্ছ আমার সবজি টবজি সমস্ত কাটা হয়ে গেছে। এখানে রয়েছে উচ্ছে দিয়ে ডাল হবে, এখানে তোমাদের লিটিল গোল্ডের ভেজিস গুলো খিচুড়ির, আর এখানে রয়েছে ইলিশ মাছ, আর এখানে রয়েছে ভেন্ডি আলু ভাজা। তো এইটুকুই আজকে রান্না বান্না করবো, আর কিছুতে যাবো না। রাতে যেহেতু নিরামিষ খেতে হবে, কালকে নীল ষষ্ঠী রয়েছে। তোমাদের বকুদা অনেকগুলো দেশি মুরগির ডিম নিয়ে এসেছে, তো 3 জনে 3টে সিদ্ধ দিয়েছি। আর লিটিল গোল্ডকে দেখো এটা কেঁদেই যাচ্ছে। প্রেশার কুকারে হচ্ছে এখানে ডাল সিদ্ধ। আমার মাথাটাও সিদ্ধ করে দিয়েছে তোমাদের লিটিল গোল্ড। কি করবো এই বাচ্চাটাকে নিয়ে? আসো আসো কোলে নিয়ে, ও আর বাবা কতক্ষণ থাকবে বলো, ধৈর্যহীন হয়ে যাচ্ছে। ওপাশে ভেন্ডি ভাজতে বসিয়ে দিয়েছি, আর সেই সুযোগে ভাবছি এখানে তোমাদের লিটিল গোল্ডের এই জলটাকে একটু মাইক্রোওভেনে হালকা গরম করে নেবো। যতই গরম করুক, একেবারে ট্যাঙ্কির জল যদি গায়ে দেওয়া হয় না, দেখতে হয় না পিট করে হাঁটবে, তাই তো? হাঁচিটা শুরু হয়ে যাবে তো। এখানে আমি একবারে 2 দিনের ডালটা সিদ্ধ করেছি, যেটুকু আজকে আমার লাগবে সেটুকু রান্না করব, আর বাকিটা রেখে দেবো কালকে। কালকে হোক পরশু হোক, যে কোনো একদিন করবো। কারণ ডবল ডবল করে 2 জন মানুষের ডাল সিদ্ধ করতে গেলে না অনেক সমস্যা হয়। এখানে একটা সুই কোথা থেকে কে জোগাড় করে রেখেছি, বাপরে বাপ, এটাকে জায়গা মতন রাখতে হবে।
লিটিল গোল্ডের ঘুম পেয়ে গেছে। মহারানীর মানে 12টা বাজতে বাজতে আবার ঘুম হয়ে যায়, 11টার সময় ঘুম পেয়ে গেছে। আমাকে এখন তাড়াতাড়ি করে ঘুম পাড়াতে হবে। এটা নিয়ে এসছি, হ্যাঁ হ্যাঁ প্যান্ট পরাবে। তোমাদের লিটিল গোল্ড ল্যাংটু ঘুরে বেড়ায় না, এর জন্য সব ভিডিও দেখবে কমেন্ট সেকশন অফ করে দিচ্ছে। আর এইদিকে দেবশ্রীদি নিয়ে এসছে তোমাদের লিটিল গোল্ডের জন্য, দাঁড়াও দেখাবো। বাবা ওই বাবা, হ্যাঁ হ্যাঁ ওইসব এক্সপার্ট আছে, এইসব এক্সপার্ট আছে, দেখবে ঘুরবে। হ্যাঁ হ্যাঁ খুলবে। দেবশ্রীদির ঘাট ধরে ধরে দেখো টুক করে প্যান্টটাকে পরে নিয়েছে। এইবার এটা তোমার নয় মা, এটা সোনু দাদা। সোনু দাদা তোমারটা দেখাও, পিপি দেখাও, পিপি কি নিয়ে এসছো দেখাও। খোলো খোলো, তুমি খুলে দেখাও তো সবাইকে, দেখাও পিপি কি নিয়ে এসছে। কোথা দিয়ে খুলবে দেবশ্রী? এটা কি পয়লা বৈশাখের জামা না পুজোর জামা? তুমি একবারে দিয়ে মানে কাটটা কাটটি করতে চাইছো? পয়লা বৈশাখের জামা বক্সের ভেতর? কই আমারটা তুমি বক্সে দেখেছো? তুমি বক্সে কেন নিয়ে এসছো? বলে বাচ্চাদের এরকমই হয়। ওই দেখো একজন দেখছে, তাকিয়ে দেখো এক্সপ্রেশনটা দেখো। এটা হচ্ছে কোমরে বেল্ট আছে। ওরে বাবা, এটা গাউন নিয়েছে পিপি। ওরে বাবা, এই যে এই বেল্টটা আবার কোমরে। বাবা বাবা, তুমি আবার এক্সপ্রেশন দিচ্ছ। দেবশ্রী পুজোতে দেয়া, পুজোতে দেয়া যে জামাটা, সেই জামাটা আমার এত পছন্দ ছিল। আমি এখন ভাবি কি যে কাকে পরাবো এই জামাটা। এটা দেখো, এটা সমান, না না ঠিক হয়েছে, সুন্দর হয়েছে, সমান সমান। ওর গায়ে তো ওরকম দেখে মনে হচ্ছে কিন্তু বড়। আমি একটু বড় হবে। আর পুজোর জামাটা এত টাই হয়েছে না, টাই না, আমার খুব পছন্দ ছিল। এবার মানে আমি এখন লোক খুঁজছি যে মানে আমাদের নিজেদের মানুষ কেউ পরবে সেই রকম। আরে কালীমাতার না আমি দেখলাম ঈদ পরে গিয়ে, বাবাকে দেখতে, হ্যাঁ 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 ঈদ পরে গিয়ে কি হয়েছে। আজকে শ্রেয়া প্রিয়াকে বললাম এই ডাইনিং এর এই টি টেবিলটাকে মুছতে, ওদের আর মাথায় নেই, ওরা বেরিয়ে গেছে। ঘড়িতেও এখন প্রায় বেজে গেছে তোমাদের 2:10-15 কাছাকাছি। জাস্ট একটা ভিডিও আপলোড দিলাম, তোমরা ভিডিওগুলোকে ঠিকঠাক মতন দেখো। আর ভালো যেটা না লাগবে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর কি টাইপের ভিডিও তোমরা আমার থেকে দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি অনেকেই আছে, জাস্ট আমার ভিডিও যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের ভেতরে জাস্ট 20%, কখনো 19%, এত কম মানুষ আমার ভিডিও যারা দেখো তারা আমাকে সাবস্ক্রাইব করেছে। আর বাকি যারা 80%-এর কাছাকাছি প্রায় যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা দেখো। তো প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমাকে 1 মিলিয়ন করে দাও, তো ইট উইল বি আ গ্রেট থিং ফর মি। এখন আমি যাব পুজো দেবো। তোমাদের লিটিল গোল্ড ঘুমাচ্ছে, রান্নাবান্না হাফ হয়ে আছে, ফুল কমপ্লিট করতে হবে। তারপর আমি হাফ রেডি হয়ে রয়েছি, কারণ যেতে হবে শুটিংয়ের জন্য। একটা লেফট ওভার সিন রয়েছে, সেটা কমপ্লিট না করলে পূজা ভিডিও আপলোড দিতে পারছে না। তার ভেতরে কালো জল আছে, সকাল থেকে অনেক বেরিয়েছে, বেরোলে তারপরে মধ্যে কালো জল পড়ছে না, ওর ভেতরে না, ওই যে এখান থেকে না, আমাদের মেন কল থেকে কালো জল পড়ছে, যার জন্য ওখানটা মনে হয় জ্যাম হয়ে গেছে। ওখানটা পরশু দিনই শাড়ি দিয়ে গেছে, গোবিন্দ আসার আগের দিন জল পড়লো একদিন, আবার আজকে কালো জল যেই পড়েছে, আবার গোবিন্দর ওখানে থেকে বারবার করে তাহলে জল আনতে হবে, ওটাতে আরেক সমস্যা। আজকে বললাম না পূজার ওখানে শুটিংয়ে যাওয়ার কথা ছিল, বাট তোমাদের লিটিল গোল্ডের ঘুম পাচ্ছে, আমারও ঘুম পাচ্ছে, আমরা দুজনে আর যাইনি। পূজাকে বললাম আজকে আমরা যাবো না, আমাদের যে সিনগুলো রয়েছে সেটা পরে যেদিনকে শুটিং হবে সেদিনকে নিয়ে নিস। তো ও বলছে এখন তো আর শুটিং হবে না, কারণ মা বাবা একটু বাংলাদেশে যাচ্ছে, ওরা না আসা পর্যন্ত তো শুটিং স্টপ রাখতে হবে, আমাদেরকে বাড়িতে আর দোকানেই করতে হবে। পয়লা বৈশাখ আসতে আর মাত্র কয়েকটা দিন, তো আমারও ঘর বাড়িতেও অল টাইমে আমি পরিষ্কার করতে থাকি, টুকটুক করে যেটুকু পাই না পারি। ঝুলঝুলগুলো আজকে ছাড়িনি, কালকেও ছাড়তে পারবো না, শনিবারও হবে না। আমার মনে হচ্ছে পয়লা বৈশাখের দিনই ঝুলঝুল ঝাড়তে হবে, আবার পয়লা বৈশাখের দিন ঝুলঝুল ঝাড়তে নেই। তো দেখা যাক কীভাবে কী হয়। কালকে যেহেতু নীলের পুজো রয়েছে, কালকেও একটা মানে পুজোর দিনে ঝুল ঝাড়া যায় না, আজকেই বেটার হতো যদি ঝুলঝুল ঝেড়ে ফেলতাম। বাট যাই হোক, আমি 1 সপ্তাহ আগেই ঝুল ঝেড়েছি, অতটা আমার চাপ নেই। যেটা চাপ সেটা হলো এই আয়না টায়নাগুলো পরিষ্কার করতে হবে, ঝুলঝুল করে এই আয়না টায়নাগুলো এখন পরিষ্কার। পাশে অ্যাকোয়াগার্ডটাও মোটামুটি ও বলছে একটা পাস ঠিক করতে হবে, শিবানীদের দিয়ে আজকে ফ্রিজের গাটা এগুলো পরিষ্কার করেছিলাম, বাট ওর পাশে সোফা ডাইনিং এগুলো পরিষ্কার করতে বলছে, আমার করেনি, কালকে আসতে বলবো, বলে দেখতে মা। তো এখানে দেখতেই পাচ্ছ গোবিন্দ অনেক ড্রেস নিয়ে এসছে সবার জন্য, উপহার সেগুলো নিয়ে এসছে, তার একটু গোবিন্দকে দেখায়। তোমরা একটু কমেন্ট করে বলো গোবিন্দ আগে থেকে রোগা হয়েছে না মোটা হয়েছে। আমি তো দেখছি পতিত ভবন ওখান থেকে আরো সুন্দর হয়ে এসেছে, দাড়ি টাড়ি কেটে কুটে। গোবিন্দকে একটু তোমরা কমেন্ট করে বলো ও কানে 2টো পিয়ার্সিং করে এসছে, সেটা একটু দেখায়, 2 কানে কানটা ঘোরা, বাবা বাবা হেবি সুন্দর লাগছে দেখতে, তাই না? না আমার তো কিউট লাগছে। কত বছর ধরে ওয়েট করেছিলাম যে গিয়ে করাবো, কেন কান ফোড়ানোটা 16টা সংস্কারের মধ্যে একটা সংস্কার করব। অনেকবার ঘোরাঘুরি করেছে, করবে করবে, ব্রজবাসী নিজের হাতে করে দিয়েছে। আমাকে বলছি সকালবেলা, বললো যে নিজের হাতে, আমি বললাম যে গান দিয়ে করবো,
ওরা বললো যে গান না, এটার উপর কানের দুল আছে, এটা দিয়ে করলে ইনফেকশন হবে না। একদমই তাই, ঠিকই বলেছো। বললো 8 দিন রেখে দেবে, তারপর যদি না পড়তে ইচ্ছা ময়ূরের কাঠি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাড় ওখানটায় গুছিয়ে দিলে ঠিক হবে। না খুব সুন্দর লাগে, আমার কাছে দেখতে সুন্দর লাগছে। এবার কার কাছে কি লাগছে সেটা একটু কমেন্ট করে জানিও। গোবিন্দ বাই দ্য ওয়ে আজকে সকালবেলা ঢুকেছে, কটায় যেন 9টায়। গোবিন্দর ফোনে আজকে ঘুম ভেঙেছে। আজকে আমরা মেট্রো এক্সপ্রেস মেট্রো, হ্যাঁ ওই সে আমাদেরকে গল্প দিচ্ছে, মানে গল্প করছে। ফার্স্ট আমি ওর কাছ থেকেই শুনলাম যে বাড়ির কোনো লোক চলে এসেছে। কি বলে লম্বা ট্রিপ ছিল। হ্যাঁ বৃন্দাবন থেকে জয়পুর, জয়পুর থেকে অযোধ্যা, অযোধ্যা থেকে ইয়েতে কাশী, কাশী থেকে প্রয়াগ, হ্যাঁ প্রয়াগ থেকে কলকাতা। এটা কে তোমার, এটা কে বলো তো, এটা কে দিয়েছে? এই ঝুনঝুনি দুটো গোবিন্দ নিয়ে এসছে, তাই বলছে কে দিয়েছে, বলছে কাকা। এবার দেখাচ্ছে গোবিন্দ তোমার হাত থেকে পেয়েছে তো। এবার পতিত পাবন আর বলছে না যে দাদা দিয়েছে, বলছে কাকা দিয়েছে। কাকা হাত ফার্স্টে বের করেছে। আচ্ছা এটা কি রয়েছে? এটা তোমাদের বিন্দা ড্রেস রয়েছে তাই তো? এগুলো সব জয়পুর থেকে আনা। ওরে বাবা, আমাকে পতিত পাবন আসা মাত্রই বলেছে উরি কি কিউট রে। ও বাবা, আর ওর সাথে কি প্যান্ট রয়েছে? মামা এটা দেখো, মামা এদিকে আসো আসো, এই দেখো ড্রেস। হ্যাঁ ফেব্রিক মেটেরিয়ালটা খুবই সুন্দর, ভীষণ সুন্দর। এগুলো জয়পুরের জিনিস। কে দিয়েছে এটা? কে দিয়েছে মা? এটা কে দিয়েছে তোমাকে? কে উপহার দিয়েছে তোমাকে? খুশি দেখো, ও কাকা ড্রেস নিয়ে এসছে, ও সেটা ভালো করে ট্রায়াল চলছে। ওর সাথে আমার প্যান্টও রয়েছে। এই যে প্যান্ট নাও, প্যান্ট নাও। হ্যাঁ আমার হচ্ছে, হ্যাঁ দাও, প্যান্ট পরে ট্রাই করবে। ওর বাবা ওই যে ঢুকেছে বলে এটা দাদার জন্য দেখাও, দাদার জন্য দেখাও। পেন্টু দারুণ কিউট প্রিন্ট, এটা ভীষণ সুন্দর। মেয়ের জামাটা কাপড়টা ভীষণ সুন্দর হবে। দেখো লিটিল গোল্ড টুটুর টুটুর করতে করতে কোথায় গেছে? আয়না দেখতে চলে গেছে। সব জানে আয়না কোথায় গেছে, কোথায় কি আছে, আয়না দেখার জন্য চলে এসছে। কি হয়েছে মামা? কে ড্রেসটা কে বেঁধে দিচ্ছে তোমাকে? ওরে বাবা বাবা, দেখো বুঝে না। বসবে এবার কি হবে? ওর উপর বসে বসে নিজেকে দেখবে ওখানটায়। এখন পড়তে পারবে। হ্যাঁ এই তো গরমে পড়ার জন্য তো যে বেঁধে দিয়েছে, এবার বসে আছে ড্রেসটা পরে। আর এটা হলো, দেখি তোমারটা ঘোরো, এদিকে ঘোরো গপু, দেখি ঘোরো। আমি দেখতে পাইনি, দেখতে পাইনি, দেখা। ওই দেখো আলো জ্বালিয়ে দিয়েছে, ভালো, খুব সুন্দর লাগছে পরে পিনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোবিন্দ জানে তো দাদা সাইজ। কাজ এগুলো কে দিয়েছে মা একটু বলো? এগুলো সব জয়পুর থেকে কেনা তাই তো? উনি আরেকজন দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে ঘুরে খালি দেখছে নিজেকে। এখানে 3টে ড্রেস রয়েছে, এর ভেতরে এই যে 40 আমার, 46 হলো ছদ্দির, সব থেকে মানে হেলদি আমাদের ভেতরে, মুটি যেটা বলে। আর এটা হলো 44, এটা হলো তোমার বদ্দির, আর এটা ছদ্দির, এটা আমার। এবার আমারটা খুলবো, দাঁড়াও। বাবা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা ভালো তো শপিং করেছে, মেয়েদের জিনিস তো ভালো। না না ভীষণই সুন্দর, তো সফট কাপড় 100%। হ্যাঁ একদমই তাই, 100% কটন রয়েছে। আচ্ছা এর সাথে ওড়না দুপাট্টা যেটাকে বলে সেটাও রয়েছে। আর কালারটা সব থেকে পছন্দ হয়েছে আমার, ভীষণই পছন্দ হয়েছে। আর এর সাথে এই যে রয়েছে ওড়না। এটা কে পছন্দ করেছে? কে কালারটা? গোবিন্দ না পতিত পাবন, কে করেছে? আমরা খুবই তাড়াহুড়োতে করেছি, মানে আমরা যখন গেছি ফার্স্টে দোকানদার বলেছে দাদা আজকে হবে না, দোকান কিন্তু বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা সোবার কালার তো আমি যেটা, হ্যাঁ না না খুব সুন্দর হয়েছে। তারপরে আমরা জাস্ট হঠাৎ করে সাইজগুলো শুনলাম, বৌদিকে ফোন করে তোষানের কিছু পাওয়া হয়নি, তারপর ভাবলাম যে কাশি থেকে তোষানের নেবো। কাশিতে স্পেশালিটি কিছু দেখছি না, বেনারসিতে স্পেশালিটি আছে, কিন্তু জামা কাপড়ে যা আছে তার থেকে কলকাতা বেশি ভালো পাওয়া যায়। এই হলো মেয়ে হওয়ার অ্যাডভান্টেজ। তোষানের জন্য মেয়ে আনা হয়েছে বেনারসি শাড়ি। হ্যাঁ 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 বেনারসি। এটা আনা হয়েছে। কি এটা কি রয়েছে দেখি? এটা হচ্ছে হর হর মহাদেব। হর হর মহাদেব। আরে বাবা, সবথেকে ভালো জিনিস এনেছে তোষানের জন্য, তাই না বলো? সবথেকে কিউট আর সবথেকে বেস্ট। এটা হ্যান্ডমেড, দুটো এনেছি, একটা এখানে একটা ওখানে। ভীষণ সুন্দর, এই তো বাড়িতেও থাকবে তাহলে। এটা ভীষণ সুন্দর হয়েছে। মামা কি মামা? শিবের বাহন ছাড়া, বাহন ঠিক না, নন্দী ছাড়া রাখতে নেই শিব। এখানে শিব আছে, তোর বাড়িতে আছে শিব, হ্যাঁ আমাদের এখানেও আছে শিব, কিন্তু আমরা কারোর বাহন নেই, এখন হয়ে গেল।
ফাইনালি এই যে ফোনটা বলছিলাম সকাল থেকে আমার কাছে ছিল না, ফোনটা এখন ঠিকঠাক হয়ে এসছে। ফোন সারাই করতে অনেকগুলো টাকা লেগে গেল। একটা নতুন ফোন কিনে নিলে এর থেকে ভালো হতো, বাট কি করবো বলো, এই ফোনটার প্রতি আমার ভীষণ মায়া, এটা পরিত্যাগ করতে পারছি না কোনোভাবে। এই পাশে গেট আটকানো, এবার তোমার লিটিল গোলকে ডাকছে, বর দিয়েছে এইবার যেই যে লজেস, এইবার দৌড়ে দৌড়ে গেছে, তার আগে যাবে না। কোথায় নিয়েছো নিয়েছো কোথায়? পিপি কি দিয়েছে দেখি, দেখা আমাকে একটু দেখা। ও মা, পিপি ওইটা দিয়েছে তোমাকে? ও বাবা, ও বাবা, তুমি কি জেলের বাইরেই বসে থাকবে? বলো সিকিউরিটি গার্ডকে বলো। কিন্তু এখন এপাশ থেকে আটকে দেয়, আমাদের তো এখন যাওয়া আসার পথ হলো এইটা। এবার ও এপাশ থেকে চলে এসেছে, পায়ের সমস্যা, ও হাঁটতে পারে না, লিফটে করে এসছে, এবার এসে আর ঢুকতে পারছে না। ফাইনালি জেল থেকে ও রেহাই পেয়েছে, ও ঢুকতে পেরেছে। কতদিন পরে বলো? খাও চকলেট খাও, পিপি খাও, পিপিকে বলো পিপি খাও না। তাকিয়ে হচ্ছে দেখো, ভালো করে পর্যবেক্ষণ করছে তোমাকে। না তুমি হাতে নাও, আগে পিপিকে খাওয়াচ্ছে, খাইয়ে দাও। পিপিকে পুরোটা দিয়ে দিয়েছে। ওরে বাবা রে, ওরে বাবা, অতটা পারবে না। দেখো তো আমার জুতোটা, ওইটা কেনা নতুন জুতো, সেটা খাটের উপর তুলে আরেকজন পায়ে ট্রাই চলছে একের পর এক। বড়দিকে এই ঘরে নিয়ে এসেছি, যে এই ঘরে ম্যাট্রেসটা দেখো, এই ম্যাট্রেসটা কমফোর্টেবল নাকি? পিপি ড্রেস খুলছে, আর তোমাদের লিটল গোল্ডের এক্সপ্রেশনটা একটু দেখো। ওই দেখো দৌড়ে যাচ্ছে। পিপি কি ড্রেস নিয়ে এসেছে সেটা দেখার জন্য। ওরে বাবা, ওরে বাবা, পরিয়ে দেখ, পরিয়ে দিক, তোমারই তো জামা, পরিয়ে দিক, তারপর দেখো। কি খুশি, ও মা কি খুশি বাবা। এটা বানিয়েছি, এটা থেকে বড়ই বানিয়েছি। এখানে কিনেছি দেখতে। এটা কেনা না বানানো? এটা কিনেছি। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কি কিনবো? এই যে নাইটি হলো, এটা আমার জন্য নিয়ে এসছে, আর এইটা হলো পূজার নাইটি। পূজার নাইটিটা একটু ফ্যান্সি এন্ড স্টাইলিশ, পূজা বলে কথা। ওই যে হাতা কাটা এরকম, মানে এটা শর্টের ভেতর ফ্রক টাইপের, ফ্রক স্টাইলের। তুই তো পড়তে পারবি না, তাই না না, কিনে কি করব? এই যে এইটা নিয়ে এসছে মায়ের জন্য, ভালো হয়েছে, এটা কটনের পাতলা আছে, সুন্দর হয়েছে, দেখতে ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখ এই আমাকে ভালো লাগে। এটা নিয়ে এসছে আমার বাবার জন্য, হ্যাঁ তাউজির জন্য। তাই এটা বাবার সব একসঙ্গে সাইজ তো, এটা এক সাইজ বড় হলে ঠিকঠাক হবে। হ্যাঁ হ্যাঁ, কালারটা ঠিক আছে। আর এইটা তোমাদের গোপুদার রয়েছে, তো এটাও তাই দেখা হচ্ছে যে এটা মানে গায়ে আসবে কিনা। পরিয়ে দেখো, পরিয়ে দেখো। তো এই যে এখন দেখা হচ্ছে, এইটা হলো ছোট ননদের জন্য, মানে সর্দির জন্য মা কিনেছে নাইটি। এটা হলো বদ্দির নাইটি, এই পিঙ্ক কালারটা হালকা কালার নেওয়া হচ্ছে, এগুলো মা কিনেছে। আর এইটা হলো জামাই বাবুর, আর এইটা হলো তোষানের। এই সাইজে একটু গন্ডগোল হচ্ছে, এটা একটু পাল্টাতে হবে। আর এইটা হলো গিয়ে তোমাদের গোপুচন্দ্র কিনেছে তোষানের জন্য। আর এইটা তো আগের দিন দেখালাম যে গোবিন্দ নিয়ে এসছে। আরেকটা কোনটা? না না, এইটা হলো এল, ওইটা ওইটা এম। এম দেখ পরে, এমটা হবে না এলটা হবে, কোনটা হবে? হ্যাঁ ভালো, ওরটা ভালো, আমারটা ভালো, সবাই এই কালারটাই পছন্দ হচ্ছে মনে হয়। এখন গোবিন্দ পরে ট্রাই চলেছে, গোবিন্দটা ছোট হয়েছে, ওরটা ঠিক আছে। এই ঝাড়ু 11টা বাজে, ব্যাগ খোঁজে, ব্যাগ খোঁজা করে এই যে এখন বেরোচ্ছে। আর ওই দেখো বড় ননদের দেয়া জামাটা পরে, বদি জামা পরে উনি এখনো বেরোয়, ঠিক আছে? এবার ঝোল তরকারি ফেলবে, এবার হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। কালকের ব্লগটা আরো ফাটাফাটি, আরো মজাদার হবে, কারণ কালকে রয়েছে একটা স্পেশাল দিন। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। কালকে দুপুর ঠিক 2টার সময় ব্লগ আপলোড হবে। বাই বাই।